পরন্ত বিকেল অমর ২১শে বইমেলা ২০২৬ এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। দর্শক আপনাদেরকে জানাই স্বাগত। আমি এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে এখন সময়ের একজন বিখ্যাত লেখক, প্রাবন্ধিক, কবি এবং উপন্যাসিক ইকবাল হোসেন। ইকবাল হোসেন, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি, আমরা দেখি প্রতিবার বইমেলায় আপনি বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থ নিয়ে উপস্থিত হন। গত বছরের বইমেলায় আপনি আসছিলেন গিলগামেশ নামে একটি বই নিয়ে আসছিলেন এবং সেটা পাঠক প্রিয়তা এবং পাঠক নন্দিত হয়েছিল। তাই এবার আপনি আসছেন চর্যাপদ। এই চর্যাপদ বিষয়ে আপনি যদি একটু দর্শকদের বলেন। আপনি না ধরে বলেন। চর্যাপদ বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের হাত দিয়ে বাংলা ভাষা বিকশিত হয়েছে। চর্যাপদ লিখেছেন বুদ্ধ সহজিয়া সাধকরা। আসলে বুদ্ধ সহজিয়া সাধকরা তাদের ধর্মীয় বাণী প্রচার করার জন্য সঙ্গীত হিসাবে প্রচার করেছিলেন, কিন্তু তারা কোনো সাহিত্য রচনা করার জন্য চর্যাপদ লিখেননি। কিন্তু পরবর্তীতে তাদের এই লেখাগুলা রূপক উপমা তুলনা এবং সুন্দর বাক্য গঠনের জন্য চর্যাপদ সাহিত্য রূপ পেয়েছে এবং সাহিত্য মর্যাদা পেয়েছে। তো চর্যাপদ প্রথম আমি লিখি 2021 সনে, যেটার নাম ছিল নতুন রূপে চর্যাপদ। ওই চর্যাপদ লেখার পরে আমি চর্যাপদের প্রেমে পড়ে যাই। আমি চর্যাপদ নিয়ে চিন্তা করি যে এটা যেহেতু বাংলা ভাষার একটা সম্পদ, এই চর্যাপদ নিয়ে গবেষণা করা দরকার। আমি গত 4 বছর গবেষণা করে চর্যাপদের যত কিছু আছে সব কিছুই আমি এই বইটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। এবং সেই সাথে একটু আমি অ্যাড করে রাখি, আমরা জানি চর্যাপদ হচ্ছে সাহিত্যের একটা প্রাচীন রূপ, কিন্তু আপনি আধুনিকতার ছোঁয়া এতে আনেছেন এবং বিশেষ করে 100 শব্দ আপনি বিভিন্ন ভাষার সংমিশ্রণ করেছেন মনে হয়। জি, আমি প্রথমত চর্যাপদের যে প্রাচীন ভাষাগুলা ওটাকে আধুনিক বাংলাকে ছন্দে রূপ দিয়েছি, কবিতায় রূপ দিয়েছি, যেটা অন্য কোনো চর্যাপদ বই নেই। তারপরে চর্যাপদ যেহেতু একটা বোধগম্য নয়, একটা কঠিন ভাষা, সেজন্য ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তাকে বলেছিলেন যে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা, যেই জন্য বোঝা যায় না। চর্যাপদের কবিরা তাদের ধর্মীয় কথাগুলো গোপন রাখার চেষ্টা করেছেন, সেজন্য আমি ওই গোপন কথাগুলার ব্যাখ্যা দিয়েছি। প্রায় 100 মতো কথার আমি ব্যাখ্যা দিয়েছি, যেটা অন্য কোনো চর্যাপদ বই নেই। তৃতীয়ত আমি চর্যাপদ বইয়ে কিছু ছবি সংযুক্ত করেছি, যেটা দুর্লভ ছবি। তাছাড়া আমি চর্যাপদের সাথে বিস্তারিত ব্যাখ্যা এবং পাঠান্তর, চর্যাপদের কবিতার শব্দার্থ এবং পুরো কবিতার গূঢ়ার্থ সংযোজন করেছি। এতে করে চর্যাপদের সম্বন্ধে বোঝার জন্য খুবই সহজ হবে। আমি চেষ্টা করছি চর্যাপদকে সহজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং সবার কাছে যাতে জনপ্রিয়তা পায় সেই চেষ্টা করেছি। তাছাড়া আমি চর্যাপদের সাথে যেহেতু চর্যাপদ একটা প্রাচীন ভাষা, তবে চর্যাপদটা কোত্থেকে আসলো এই চিন্তা করে আমি একদম ভাষা সৃষ্টি থেকে ধরে পুরানা ভাষা, পৃথিবীর পুরানা ভাষা, তারপরে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ভাষা আর্য ভাষা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, চর্যাপদ আসলে বুদ্ধ সহজীয়পন্থীরা লিখেছেন এবং পাল রাজারা 750 সনের পর থেকে পাল রাজারা প্রচুর সহযোগিতা করেছেন। বাংলাদেশে বিভিন্ন বিহার ছিল, বৌদ্ধদের এটি একটা ধর্মীয় সঙ্গীত বই বলতে গেলে। তবে যেহেতু এদের সাহিত্যের মর্যাদার মতো বিষয় আছে, সেজন্য এটাকে সাহিত্য মর্যাদা দেওয়া হয়েছে। চর্যাপদ নিয়ে কিন্তু ডক্টর শহীদুল্লাহ কিন্তু অনেক কাজ করেছেন। চর্যাপদের একমাত্র চর্যাপদকে বাদ দিলে কিন্তু কবিতার ছন্দ, কবিতার যে কাব্যিক ভাষা, সেটাকেও কিন্তু কল্পনা করা যায়। জি, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, বঙ্কিম বলেন এবং প্রাচীন আরো যে সকল কবি সাহিত্যিক আছেন, এই চর্যাপদ থেকেই কিন্তু কবিতার ছন্দ বেরিয়ে আসছে। চর্যাপদে যারা গবেষণা করেছেন এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তবে আমি এখানে অক্টাভিউ পাস ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিশ্লেষণ আছে, খুব সুন্দর, রাজু আলম লিখেছিলেন। আমি সেই বিশাল বিশ্লেষণটা আমি এই বই সংযুক্ত করেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, তারা চর্যাপদের প্রতিটা লাইনের তারা ব্যাখ্যা দিয়েছে, সেটাকে আমি সংযুক্ত করেছি। তার চেয়ে বড় কথা, আমি এই বইয়ের সাথে চর্যাপদের 400 প্রশ্ন উত্তর এবং বাংলা ভাষার আরও প্রশ্ন উত্তর মিলে প্রায় 1220টি সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর এই বইয়ের ভিতর সংযুক্ত আছে। যারা বাংলা সাহিত্য সম্বন্ধে জানতে চায়, যারা লেখালেখি করে তারা জানতে চায়, অথবা যারা ভাইভাই পরীক্ষা বা বিসিএস পরীক্ষা যারা দিতে চায়, তারা এই বই থেকে এই সমস্ত গবেষণাধর্মী বই, পুরোপুরি একটা গবেষণাধর্মী বই, যেটা আমার 4 বছর আমার শ্রম দিতে হয়েছে। পাঠকদের জন্য কি মেসেজ? আমি পাঠকদের জন্য বলবো যে এই চর্যাপদ বই প্রত্যেকের ঘরে ঘরে একটা থাকা দরকার, যারা নাকি কিছু জানতে চায়।
যারা জানতে চায়, তারা বাংলা ভাষা সম্বন্ধে জানতে চায়, বাংলা সাহিত্য সম্বন্ধে জানতে চায়, চর্যাপদ সম্বন্ধে জানতে চায়, তারা অবশ্যই একটা একটা বই তাদের ঘরে রাখা দরকার। আমি যথেষ্ট চর্চা করেছি এই বইটা যাতে সম্পূর্ণভাবে প্রকাশ হয়, যাতে কোনো কিছু বাদ না যায়, যাতে একটা বইয়ের ভিতরে একের ভিতরে সব এরকম ধরনের বই হয়। আমি সেই জন্য এই বইটাকে যথেষ্ট বড় করেছি এবং সব কিছু অন্তর্ভুক্ত করেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে ইকবাল হোসেনের একটা গবেষণাধর্মী চর্যাপদ গ্রন্থে এই বইটি আপনারা পাবেন টুইটুই প্রকাশনীর 270 এবং 71 নম্বর স্টলে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তারা প্রত্যেকেই বলবো বইমেলায় আসুন এবং আপনাদের প্রাণের বইমেলায় এসে আপনাদের প্রিয় মানুষের লেখা বই সংগ্রহ করুন। এবং বিশেষ করে যারা নতুন এবং পুরাতন লেখালেখির সাথে জড়িত তাদেরকে বলবো যে আপনারা এই চর্যাপদ বইটি সংগ্রহে রেখে আপনার বাসায় রাখুন, অত্যন্ত কাজে দিবে। এবং এই বইটি আমি মনে করি প্রত্যেকটা সচেতন মানুষের ঘরে থাকা আবশ্যক। আপনাদের প্রত্যেককে আবারও বইমেলার আসার আহ্বান রেখে শেষ করছি। ভালো থাকুন, শুভকামনা।